যখন নমরুদ নিজেকে খোদা বলে দাবি করল, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। নমরুদ বলে, আমি মানুষকে আজাদ করে তাকে জীবন দেই আর সাজা দিয়ে তাকে দেই মৃত্যু, তাই আমিই খোদা। ইব্রাহিম নবী বললেন, আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন, যদি তুই খোদা হয়ে থাকিস তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে বের করো। নমরুদ চুপ হয়ে গেল আর একটা বড় আগুনের কুণ্ডলী বানালো। সেটা এতই বড় ছিল যে ওপর দিয়ে কোনো পাখি গেলেও পুড়ে যেত। কেউ সেই আগুনের কাছে যাচ্ছিল না। কিন্তু নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে একটি গুলতি বা মিনজানিকের সাহায্যে সেই আগুনে নিক্ষেপ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের দিকে যাচ্ছিলেন, পথে জিব্রাইল আলাইহিস সালাম ও পানির ফেরেশতা হাজির হয়ে বললেন, হে আল্লাহর নবী, হুকুম দিন, আমি এই আগুন নিভিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, যদি আল্লাহর হুকুম হয় তাহলে ঠিক আছে, নইলে আমার তোমাদের সাহায্যের প্রয়োজন নেই, বরং আল্লাহর সাহায্যই যথেষ্ট। আল্লাহ তখন আগুনকে হুকুম দিলেন, হে আগুন, ইব্রাহিমের ওপর শান্ত ও শীতল হয়ে যাও। আর সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান হয়ে গিয়েছিল।